আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও বিদেশ থেকে যারা এই দর্সের সাথে যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছাত্র ভাই, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটি শাস্ত্রের নতুন একটি কিতাব সামনে নিয়ে নতুন বছরে পড়তে শুরু করেছে। তো নতুন শাস্ত্রের এই নতুন কিতাবটি আমরা সামনে খুলেছি। এই কিতাবটি আমরা পড়ব, এতে কি রয়েছে তা আমরা পড়ে পড়ে জানব। তো প্রতিটি শাস্ত্র জানার পূর্বে কিছু ভূমিকা হিসেবে, পরিস্থিতি হিসেবে কিছু কথা জেনে রাখা অত্যন্ত জরুরি। তো আমাদের নতুন এই কিতাবের, নতুন এই শাস্ত্রের শুরুতেও কিছু কথা জেনে রাখা আমি জরুরি মনে করছি। তো এই শাস্ত্রটি হলো উসুলে ফিক। উসুলে ফিক সম্পর্কে আমরা ইতিপূর্বে উসুলুস শাসিতে পড়েছি। এবার আমরা একটু বিস্তারিতভাবে পড়ব। প্রিয় ছাত্র ভাইরা, এই কিতাব পড়ার পূর্বে এই কিতাবের মাতেন সম্পর্কে, এই কিতাবের শারেহ সম্পর্কে, মতন এবং শরাহ সম্পর্কে জেনে রাখা জরুরি। প্রথমে আমি আপনাদের সামনে মাতেন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব। প্রিয় ছাত্র সকল, মাতেন রহিমাহুল্লাহর মূল নাম হল আবদুল্লাহ বিন আহমদ বিন মাহমুদ, উপনাম আবুল বারাকাত, উপাধি হল হাফেজ উদ্দিন নাসাফি। উপাধি হাফেজ উদ্দিন নাসাফি। তুর্কিস্তানের অধিকৃত নাসাফ নামক এলাকার দিকে সম্পৃক্ত করে তাকে নাসাফি বলা হয়। মাতেন রহিমাহুল্লাহ নিজ যুগে শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম ছিলেন। ফিকাহ ও উসুলে ফিকাহ শাস্ত্রে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। হাদিস ও উসুলে হাদিসের ক্ষেত্রেও তিনি ঈর্ষণীয় যোগ্যতার অধিকারী ছিলেন। তার কয়েকজন উস্তাদ সম্পর্কে আমরা জেনে রাখি। তার প্রসিদ্ধ উস্তাদবৃন্দ, তার উস্তাদগণের মধ্যে হামিদ উদ্দিন জারির রহিমাহুল্লাহ, বদরুদ্দিন খায়েরজাদা রহিমাহুল্লাহ ও মুহাম্মদ বিন সাত্তার রহিমাহুল্লাহর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি প্রচুর কিতাবাদি লিখেছেন। তার মধ্যে কয়েকটি কিতাব আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার রচিত কিতাবসমূহের মধ্যে কিতাবুল মানার ছাড়াও অসংখ্য কিতাব রয়েছে। তার মধ্যে কয়েকটি হলো এই: নম্বর 1, মাদারিকুত তানজিল ওয়া হাকাইকুত তা'উইল। নম্বর 2, কানজুদ দাকায়েক। নম্বর 3, আল ওয়াফি। নম্বর 4, আল কাফি ফি শরহিল ওয়াফি। নম্বর 5, আল উমদা ফি আকাইদি আহলিস সুন্নতি ওয়াল জামাআহ। নম্বর 6, আল মুস্তাফা আল মুস্তাসফা। নম্বর 6, আল মুস্তাসফা। নম্বর 7, ফাযাইলুল আমাল। নম্বর 8, কাশফুল আসরার ফি শরহিল মানার। কাশফুল আসরার ফি শরহিল মানার। তার জন্ম এবং মৃত্যু, মাতেন রাহিমাহুল্লাহর জন্ম এবং মৃত্যু নির্ভরযোগ্য সূত্রে মাতেন রাহিমাহুল্লাহর জন্মসন জানা যায়নি। তার মৃত্যুসন নিয়েও মতানৈক্য রয়েছে। আল্লামা হামাবি রহিমাহুল্লাহ বলেন, 711 হিজরি সনে রবিউল আউয়াল মাসের জুমাবারে দুনিয়ার সফর শেষ করে তিনি পরপারে পাড়ি জমান। তো প্রিয় ছাত্র ভাইরা,
আমি আপনাদের সামনে এখন মাতান রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলাম। তো আমি আপনাদের সামনে যেসব কথা তুলে ধরলাম এবং সামনে যেগুলো বলবো, এই কথাগুলো আমরা নোট করে রাখব। ইনশাআল্লাহ নোটে টুকে রাখলে পরবর্তীতে আমাদের জন্য সহজ হবে। এবার আমি আপনাদের সামনে উপস্থাপন করব শারে রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত পরিচিতি। শারে রাহিমাহুল্লাহর মূল নাম হলো আহমদ, পিতার নাম আবু সাঈদ। মোল্লা জিওয়ান নামে তিনি অধিক পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করেন। তার বংশের ধারাবাহিকতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলিত হয়। শারে রাহিমাহুল্লাহর জন্ম। শারে রাহিমাহুল্লাহর দাদার দাদা মাখদুম শাহ রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন শেখ সালাউদ্দিন দেহলভী রাহিমাহুল্লাহর বংশধর, তিনি দিল্লি থেকে লখনউয়ের আমেঠি নামক স্থানে স্থানান্তরিত হন। শারে রাহিমাহুল্লাহ সেখানেই 1448 হিজরিতে জন্মগ্রহণ করেন। শারে রাহিমাহুল্লাহর ইলম অর্জন। তিনি 7 বছর বয়সে পবিত্র কুরআনুল কারীমের হিফজ সম্পন্ন করেন। যখন শারে রাহিমাহুল্লাহর বয়স ছিল কত? 7। এই 7 বছর বয়সেই তিনি হিফজ সম্পন্ন করেন। তারপর বিভিন্ন শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জনের লক্ষ্যে ভারতের বিভিন্ন শহরে গ্রামে গঞ্জে অবস্থান করে করে তৎকালীন শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। তিনি অধিকাংশ দর্শী কিতাব পড়েছিলেন শায়েখ মুহাম্মদ সাদেক রাহিমাহুল্লাহ আনহুর কাছে। কার কাছে? তিনি অধিকাংশ কিতাব পড়েছিলেন শায়েখ মুহাম্মদ সাদেক রহিমাহুল্লাহর কাছে। সর্বশেষ পড়েন মোল্লা লুৎফুল্লাহ কুরি রহিমাহুল্লাহর কাছে। ইলম অর্জনের সমাপ্তি ঘটলে যখন তিনি পড়াশোনা শেষ করেন, তখন শেষ করার পরে জন্মভূমিতেই দার্স তাদরিসের কাজে মশগুল হয়ে পড়েন। এবার আমরা আসি শারে রাহিমাহুল্লাহর চরিত্র কেমন ছিল, তার আখলাক এবং স্মৃতিশক্তি কেমন ছিল। শারে রাহিমাহুল্লাহর স্বভাব ছিল অত্যন্ত কোমল, চরিত্র ছিল অত্যন্ত মাধুর্যপূর্ণ, ছিলেন খুব অমায়িক, একেবারে সাদা সিধে জীবনযাপন করতেন। মেধা ও স্মৃতিশক্তি এত বেশি ছিল যে মাত্র একবার দেখেই পৃষ্ঠার পর পৃষ্ঠা অনায়াসে মুখস্থ করতেন এবং অনায়াসেই শুনিয়ে দিতে পারতেন। যে কোনো কবিতা, প্রবন্ধ একবার দেখেই তিনি মুখস্থ করতে পারতেন এবং সহজেই মুখস্থ শুনিয়ে দিতে পারতেন। এরকম প্রখর মেধা ও স্মৃতিশক্তির অধিকারী ছিলেন আমাদের শারে রাহিমাহুল্লাহ। শারে রাহিমাহুল্লাহ অনেক কিতাবাদি রচনা করেছেন। তার জীবনের অধিকাংশ সময় কিতাব রচনার কাজে ব্যয় করেছেন। তার রচিত কিতাবসমূহের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কিতাব হল এই: নম্বর 1, নুরুল আনওয়ার ফি শরহিল মানার, যেই কিতাবটি আমরা সামনে নিয়ে বসেছি। ইনশাআল্লাহ এই কিতাবটি আমরা ভালোভাবে পড়ব, সেই উদ্দেশ্যেই শুরুতেই এত কথা বলা হচ্ছে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো 1 নম্বর হলো নুরুল আনওয়ার ফি শরহিল মানার। এই কিতাবটি শারে রাহিমাহুল্লাহ মদিনা মুনাওয়ারায় অবস্থানকালে মাত্র 2 মাসে লিখেছেন। নম্বর 2, আত-তাফসিরাতুল আহমদিয়াহ ফি বায়ানিল আয়াতিশ শারঈয়্যা। আত-তাফসিরাতুল আহমদিয়াহ ফি বায়ানিল আয়াতিশ শারঈয়্যা, ছাত্র জামানায় তিনি এই কিতাবটি লিখেছেন। নম্বর 3, আস-সাওয়ানিহ। নম্বর 4, মানাকিবুল আউলিয়া। নম্বর 5, আদাবে আহমদি। অনেক কিতাব লিখেছেন তিনি, তার মধ্যে আমি প্রসিদ্ধ 5টি কিতাব আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আসি শারে রাহিমাহুল্লাহর ওয়াফাত। তিনি 1130 হিজরিতে
দিল্লিতে ওফাত পান। ভারতের যে রাজধানী দিল্লি, বর্তমান নয়া দিল্লি রাজধানী, তো ভারতের দিল্লিতে তিনি ওফাত পান, ইন্তেকাল করেন এবং আমেঠি নামক স্থানে তার প্রতিষ্ঠিত এক মাদ্রাসার পাশেই সমাহিত হন। প্রিয় ছাত্ররা, আমি আপনাদের সামনে মাতেন এবং শারে রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছি। এখন আমরা জানব মতন সম্পর্কে, জানব শরাহ সম্পর্কে, এবং যেই শাস্ত্রে আমরা পড়াশোনা শুরু করব উসুলে ফিক। এই শাস্ত্রের নাম কি? উসুলে ফিক। এই উসুলে ফিক এর সূচনা, কিভাবে উসুলে ফিক শাস্ত্রটির সূচনা হলো এবং কিভাবে পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করলো, কিভাবে তার ক্রম বিকাশ ঘটল, এগুলো আমরা পড়ব। তো এগুলো পড়ার পরে, জানার পরে আমরা ধারাবাহিকভাবে কিতাবের ইবারত পড়া শুরু করব। তো উসুলে ফিকহের সূচনা এবং ক্রমবিকাশ। প্রিয় ছাত্ররা, আমরা জানি বান্দার প্রতি আল্লাহ প্রদত্ত অনেক বিধান রয়েছে, তাই না? তো এই বিধানসমূহের মধ্যে কিছু বিধান আকীদার সাথে সম্পৃক্ত, কিছু বিধান কিসের সাথে সম্পৃক্ত? কিছু বিধান আকীদার সাথে সম্পৃক্ত। এসব বিধানের জন্য উলামায়ে কেরাম ইলমুল কালাম বা ইলমুল আকায়েদ নামে স্বতন্ত্র একটি শাস্ত্র আবিষ্কার করেন। আবার কিছু কিছু বিধান রয়েছে যা আমলের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? আমলের সাথে সম্পৃক্ত। এর জন্যেও উলামায়ে কেরাম স্বতন্ত্র একটি শাস্ত্র আবিষ্কার করে নাম দিয়েছেন ইলমুল ফিকহ। তাহলে আমরা কি জানলাম? কিছু বিধান আকীদার সাথে সম্পৃক্ত, কিছু বিধান আমলের সাথে সম্পৃক্ত। যেসব বিধান আকীদার সাথে সম্পৃক্ত সেসব বিধান নিয়ে স্বতন্ত্র একটি ইলম আবিষ্কার করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে ইলমুল কালাম বা ইলমুল আকায়েদ। আর কিছু বিধান বান্দার আমলের সাথে সম্পৃক্ত, আর এই বিধানের জন্যেও স্বতন্ত্র একটি শাস্ত্র আবিষ্কার করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে ইলমুল ফিকহ। মানুষের এমন কোনো কাজ নেই যে কাজের সাথে শরঈ বিধান সম্পৃক্ত নেই। মানুষের কথাবার্তা, ওঠা বসা, চলাফেরা, খাবার দাবার, এমনকি তার প্রাকৃতিক প্রয়োজন কিভাবে সারতে হবে, সব কিছুই পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক সব কিছু সম্পর্কে ইসলামী শরীয়তে সমাধান রয়েছে। তো এমন কোনো কাজ নেই যে কাজের সাথে শরঈ বিধান সম্পৃক্ত নেই। কিন্তু মানুষের কাজের কি শেষ আছে? নেই। তো মানুষের কাজের শেষ নেই, অনেক কাজ। প্রতিটি কাজের জন্য স্বতন্ত্র বিধান বর্ণনা করা অসম্ভব না হলেও কঠিন বটে, তাই না? মানুষের শাখা শাখা অনেক কাজ রয়েছে, প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা বিধান বর্ণনা করা অসম্ভব তো নয়, কিন্তু জটিল। এজন্য এমন কিছু নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন দেখা দেয় যেগুলোর আলোকে আমলি বিধিবিধানকে শরঈ দলিল প্রমাণ থেকে সহজেই উদ্ঘাটন করা যায়। উদ্ঘাটনের এই নীতিমালাকেই উসুলে ফিক বলে। সাহাবায়ে কেরামের যুগে অন্যান্য শাস্ত্রের মতো এই শাস্ত্রেরও প্রণয়ন করার জরুরত ছিল না, কেননা তারা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে নিতে পারতেন। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে অন্যান্য শাস্ত্রের মতো ধীরে ধীরে এই শাস্ত্র প্রণয়নের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেতে থাকে। মুজতাহিদ ফুকাহায়ে কেরাম নিজ নিজ ইজতিহাদের পদ্ধতি অনুযায়ী মাসআলা মাসাইল ইস্তেমবাত করেন। আর এই কথা স্পষ্ট যে নিয়ম নীতি ছাড়া মাসআলা মাসাইল উদ্ঘাটন করা কি সম্ভব নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বপ্রথম ইলমে ফিক সংকলন করেন। সে হিসেবে তিনি সর্বপ্রথম
ইলমে উসুলে ফিকহের ভিত্তি স্থাপন করেন। কেউ কেউ বলেন ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ ও ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ এই বিষয়ে গ্রন্থ রচনা করে গেছেন। আবার কারো কারো মতে ইমাম শাফি রহিমাহুল্লাহর রিসালাই এই বিষয়ের সর্বপ্রথম গ্রন্থ। ইমাম শাফি রহিমাহুল্লাহর রিসালা, এই উসুলে ফিক যে রয়েছে, উসুলে ফিক শাস্ত্রের সর্বপ্রথম গ্রন্থ, যেখানে তিনি আওয়ামের, নাওয়াহি, বয়ান, নস্খ ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করেছেন, যা মূলত তারই রচিত ফিকহি বুনিয়াদি কিতাব। আমরা নাম শুনেছি তার রচিত সর্বপ্রথম ফিকহি বুনিয়াদি কিতাব হলো কিতাবুল উম। এই কিতাবুল উমের ভূমিকা, তারপর উলামায়ে উম্মাত তাহকিক করে তারতিব দিয়ে ছোট বড় বহু গ্রন্থ রচনা করেছেন। ইমাম আবু মানসুর মাতুরিদি রহিমাহুল্লাহ কিতাবুল জাদাল ও মাআখাযুশ শারা' নামে দুটি গ্রন্থ রচনা করে বেমিসাল দৃষ্টান্ত স্থাপন করেন। তারপর যুগ পরম্পরায় গ্রন্থ রচনার কাজ আরও বেগবান হতে থাকে। শেখ আহমদ বিন হুসাইন ইবনে বুরহান রহিমাহুল্লাহ রচনা করেন কিতাবুজ জাখিরা। ইমাম আবু বকর জাসসাস রহিমাহুল্লাহ রচনা করেন কিতাবুল উসুল। ইমাম আবু জায়েদ আবদুল্লাহ বিন ওমর রাহিমাহুল্লাহ রচনা করেন আল আনোয়ার, যা ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায় এবং সমাদৃত হয়। এভাবে পরবর্তীতে রচনাকর্ম আরও বৃদ্ধি পায়। রচিত হয় শেখ আবু বকর মুহাম্মদ বিন হুসাইন রাহিমাহুল্লাহর আল উসুল, শেখ শিহাব আহমদ বিন আলী রাহিমাহুল্লাহর আল আওসাত, শেখ জালালউদ্দিন ওমর বিন মুহাম্মদ আল হানাফি রাহিমাহুল্লাহর আল মুগনি, ইমাম ফখরুদ্দিন মুহাম্মদ ওমর রাজি রাহিমাহুল্লাহর মুহাসসাল ওয়া মাহসুল। তো এভাবে যত দিন গড়াচ্ছিল ততই কিতাবের রচনাকর্ম আরও বেগবান হচ্ছিল। পরবর্তীতে আরও কিছু কিতাব রচিত হয়েছিল যেগুলো ব্যাপকভাবে সাড়া জাগিয়েছিল। সেগুলো হলো ইহকামুল আহকাম ফি উসুল আহকাম, একটি হচ্ছে ইহকামুল আহকাম ফি উসুল আহকাম, আরেকটি হচ্ছে আল মুনতাহা, আরেকটি হলো আল হাসিল, আরেকটি হলো আস-সাফওয়া। এই কিতাবগুলো ব্যাপকভাবে সাড়া জাগিয়েছিল এবং প্রসিদ্ধি লাভ করেছিল। প্রিয় ছাত্র ভাইরা, এই ধারাবাহিকতায় শেখ আবুল বারাকাত আবদুল্লাহ বিন আহমদ বিন মাহমুদ আন-নাসাফি রাহিমাহুল্লাহ নুরুল আনোয়ারের মতন মানারুল আনোয়ার গ্রন্থটি রচনা করেন। গ্রন্থটির যা আমাদের কিতাবের মূল মতন। তো এই মতনটির বহু শরাহ বা ব্যাখ্যা গ্রন্থ রয়েছে থাকলেও নুরুল আনোয়ার গ্রন্থটি সবচেয়ে বেশি পরিচিত হয় এবং প্রসিদ্ধি পায়। তো মানারুল আনোয়ার এই মতনটিরও অনেক ব্যাখ্যা রয়েছে। আবার এই মতনের যে শরা আমরা আজকে সামনে নিয়ে বসেছি নুরুল আনোয়ার, এই নুরুল আনোয়ারেরও অনেক শরা লেখা হয়েছে। তো মানারুল আনোয়ারের 5টি শরা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। মানারুল আনোয়ারের 5টি শরা যেগুলো অনেক প্রসিদ্ধ, তার মধ্যে আমি নম্বর 1 বর্ণনা করছি, আপনাদের সামনে তুলে ধরছি। নম্বর 1, মানারুল আনোয়ারের 5টি ব্যাখ্যা গ্রন্থ। নম্বর 1, মাতেন রাহিমাহুল্লাহ রচিত, মানে স্বয়ং মাতেন রাহিমাহুল্লাহ মতন লিখে, মানারুল আনোয়ার লিখে তিনি নিজেই কি করেছেন, কিতাবটির শরা লিখেছেন। মাতেন রাহিমাহুল্লাহ রচিত কাশফুল আসরার ফি শারহিল মানার, কাশফুল আসরার ফি শারহিল মানার। নম্বর 2, আল্লামা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ রচিত শারহুল মানার। নম্বর 3, শায়েখ কিওয়ামুদ্দিন রাহিমাহুল্লাহর জামিউল আসরার ফি শারহিল মানার। নম্বর 4, শায়েখ ঈসা বিন ইসমাইল রাহিমাহুল্লাহর আনওয়ারুল আফকার। নম্বর 5,
শেখ আহমদুল্লাহ জীবন রাহিমাহুল্লাহর নুরুল আনোয়ার ফি শরহিল মানার এই কিতাবটি। তো যেগুলো সরা রয়েছে এই মতনটির মানারুল আনোয়ারের সরাগুলোর মধ্যে নুরুল আনোয়ারি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে এবং আমাদের পর্যন্ত এসেছে, আজকে আমরা সামনে নিয়ে বসেছি। প্রিয় ছাত্ররা, এখন আমরা জানব নুরুল আনোয়ারের কতিপয় সরা। নুরুল আনোয়ারের সরাও রয়েছে অনেকগুলো। এর মধ্যে একটি হলো কুতুল আখিয়ার, যা উর্দু ভাষায় রচিত, জামিল আহমদ সাহেব লিখেছেন। নম্বর 2 কানজুল আসরার। নম্বর 3 আজহারুল আজহার। তাছাড়া নুরুল আনোয়ারের বাংলাও বের হয়েছে। তো এই হলো উসুলে ফিক শাস্ত্রের সংক্ষিপ্ত ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা এবং ক্রমবিকাশ, মতন, মাতেন, সরা এবং শারে রহমাহুল্লাহ সম্পর্কে কিছু ধারণা। প্রিয় ছাত্ররা, আমরা উসুলে ফিক কাকে বলে, উসুলে ফিকের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি, গরজ এবং মাওজু কি, উসুল শাসিতে পড়ে এসেছি। এই কিতাবের মধ্যে সামনে বলা হবে, সামনেও আমরা পড়ব, বিস্তারিত আমি সামনে বর্ণনা করব। তো পরবর্তী সবকে আমরা ইবারত পড়ব এবং তরজমা শিখব। পর্যায়ক্রমে ধীরে ধীরে এই কিতাবটি আমরা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। তো আজকের জন্য এখানেই রাখলাম। ইনশাআল্লাহ পরবর্তী সবকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে পড়া শুরু করব। তো আজকের জন্য এখানেই থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।